हेलो व्हाट्सअप गाइस, वेलकम टू अनदर न्यू गेम प्ले वीडियो। तो आज के আমি ক্রিকেট গেম খেলতে চলেছি গাইস। তো ওইসিসি লাইট গেম খেলবো। তো ওয়ার্ল্ড কাপ ইভেন্ট শুরু করতে যাচ্ছি আমরা। চলো শুরু করা যাক। ওয়ার্ল্ড কাপ ইভেন্ট আমরা টি20 ওয়ার্ল্ড কাপ সিলেক্ট করব। ওভার নেব 10 ওভার, আর টিম নেব বাংলাদেশ, আর মুড গাইস মিডিয়াম নেব। তো আমাদের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো এখন আমরা টস করব। আমি হেড কল করলাম। তো গাইস হেড আছে, আর আমি টসে জিতে ব্যাট চয়েস করব। আই চুজ টু ব্যাট ফার্স্ট। তো গাইস নাও আমাদের গেম প্লে কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমাদের স্ট্রাইকে নামতে যাচ্ছে তামিম ইকবাল এবং নন স্ট্রাইকে ইমরুল কায়েস। তো প্রথম বল। তো গাইস ম্যাচের প্রথম বলেই কিন্তু আমি 4 মেরে দিয়েছি। তামিম ইকবাল 4 মারছে। 10 ওভারে ম্যাচ। তো গাইস দ্বিতীয় বলে কিন্তু একটি বড় সড়ো ছক্কা মারলো তামিম ইকবাল, জাস্ট ওয়ান্ডারফুল। তামিম ইকবাল কিন্তু পিছনে মারছে এবং দুর্দান্ত একটি 4। ফিল্ডার ঠেকানোর চেষ্টা করছে কিন্তু পারি নাই। নিউজিল্যান্ড কিন্তু প্রথম ওভারেই বাংলাদেশের কাছে পুরো তুলোধুনো মার খাচ্ছে, আর বাংলাদেশ কিন্তু একের পর এক শট মেরেই যাচ্ছে এবং 2টি রানের জন্য দৌড়। তামিম ইকবাল আবার স্ট্রাইকে ফিরে আসলেন 2টি রান নিয়ে। বাংলাদেশ কিন্তু ভালোই শুরু করেছে এবং আরেকটি 4 তামিম ইকবালের। তামিম ইকবাল কিন্তু পুরো তামিম ইকবাল ইজ অন ফায়ার। তো ওভারে লাস্ট বল এবং দুর্দান্ত একটি 4 গাইস, জাস্ট ওয়ান্ডারফুল অ্যামেজিং শটস ফ্রম তামিম ইকবাল। কারেন্ট রান রেট 24 করে। তো গাইস এর রাস্তায় আমি একটু পজ করলাম। তো চলো গাইস দ্বিতীয় ওভার খেলা শুরু করা যাক। স্ট্রাইকে ইমরুল কায়েস। অবশ্যই ইমরুল কায়েস এখন জাতীয় দলে নেই এবং প্রথম বলেই 4 ইমরুল কায়েসের। তো গাইস আমি বুঝতেছি না, এভাবে বাংলাদেশ যদি মারতেই থাকে তাহলে নিউজিল্যান্ড খেলবে কি তাহলে। কিন্তু এই বলটি কিন্তু ডট স্টাম্পিং করছে আবেদন, কিন্তু নট আউট। অবশ্য টি20তে একটু মারতেই হয়। আরেকটি 4 ইমরুল কায়েসের এবং 32 রান বাংলাদেশের খাতায়। রানের খাতায় 32টি রান কিন্তু হয়ে গিয়েছে। আরেকটি শট এবং 4, 36 রান 1 ওভার 4 বল 0 উইকেট। তো গাইস স্পিন বলের বিপক্ষে কিন্তু ভালোই খেলতেছে ইমরুল কায়েস। তামিম ইকবাল অবশ্য ভালো খেলছিল প্রথম ওভার। তো আমাদের কিন্তু 2 ওভার হতে না হতেই প্রায় 40 রান হয়ে গিয়েছে। 42টি রান সংগ্রহ করে ফেলছে বাংলাদেশ 2 ওভারে। তো আমি একটু পজ করলাম। তৃতীয় ওভার শুরু হতে যাচ্ছে। তো গাইস তৃতীয় ওভারে প্রথম বলেই কিন্তু ক্যাচ আউট হয়ে গেল তামিম ইকবাল 7 বলে 24 করে। দুঃখজনক ব্যাপার, দেশ সেরা ওপেনার আউট হয়ে গেল মাত্র 24 রান করে 7 বল খেলে। একটা 6, 4টে 4। তো গাইস ইমরুল কায়েস দেখা যাক কি করে। তো এই বল ডট। তো গাইস বোল্ড ইমরুল কায়েস ওভারে তৃতীয় বলে এসে বোল্ড হয়ে গেল তৃতীয় ওভারের। এবার কিন্তু মাহমুদুল্লাহ নামছে, আর অপর প্রান্তে নন স্ট্রাইকে আছে সাব্বির রহমান। মাহমুদুল্লাহর প্রথম বলেই 6, 88 মিটারে একটি লম্বা 6 মারলেন মাহমুদুল্লাহ রিয়াদ, দ্য বেস্ট ফিনিশার ফর বাংলাদেশ। আবারও বড় সড়ো শট খেললেন এবং 4 মারলেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদ ইজ অন ফায়ার নাও। মাহমুদুল্লাহ রিয়াদ গটস
14 runs in 3 balls. তো গাইস পরের ওভার শুরু হয়ে গিয়েছে এবং একটি রান সংগ্রহ করলো বাংলাদেশ। মাহমুদুল্লাহ স্ট্রাইকে, নন স্ট্রাইকে সাব্বির রহমান, 1 বলে 1 করছে। মাহমুদুল্লাহ বড় সড় শট খেলেন এবং 4 মাইন্ড ব্লোয়িং 4 ফ্রম মাহমুদুল্লাহ রিয়াদ। তো গাইস দেখা যাক পরে বলে কি হয়। পরের বলেও একটি দুর্দান্ত 4, 65 রান নিয়ে এনেছে বাংলাদেশ 3 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে। 10 ওভারে ম্যাচ এবং আর একটি 4 হতে পারতো কিন্তু ছুঁইনি। রান আউটের সম্ভাবনা কিন্তু নট আউট। মাহমুদুল্লাহ রিয়াদ 6 বলে 24 করছে, সেম টু সেম তামিম ইকবালের মতো। তামিম ইকবাল কিন্তু ভালো খেলে গিয়েছে, ইমরুল কায়েসও মোটামুটি ভালোই করছে। এখন সাব্বির রহমান আর মাহমুদুল্লাহ রিয়াদের পার্টনারশিপ চলতেছে। অলরেডি কিন্তু 72 রান হয়ে গিয়েছে 4 ওভারে বাংলাদেশে 2 উইকেট হারিয়ে। তো গাইস তোমাদের জন্য বলে রাখি, যারা কম এমবিতে ভালো ক্রিকেট গেম খেলতে চাও তবে এই গেমটি একবার ট্রাই করে দেখতে পারো। এবং এর সাথে কিন্তু নো বল, 4 ওভারের প্রথম বলে কিন্তু 5 ওভার চলমান। প্রথম বল ডট নো বল ছিল এবং পরে বলে 4। মাহমুদুল্লাহ রিয়াদের 29টি রান 9 বল খেলে এবং আরেকটি 4 মাহমুদুল্লাহ রিয়াদের 33 রান 10 বলে। অবিশ্বাস্য টি20 খেলতেছে মাহমুদুল্লাহ রিয়াদ। তো গাইস যেহেতু কয়েক মাস আগেই টি20 বিশ্বকাপ হয়েছে, সেই টি20 বিশ্বকাপ উপলক্ষে এই ওয়ার্ল্ড কাপ ইভেন্ট শুরু করছি আমি। আর এর আগে আর্জেন্টিনাকে নিয়ে বিশ্বকাপ ইভেন্ট শুরু করছিলাম, কিন্তু আমার অসুস্থতার কারণে সেই ইভেন্টটা অবশ্য তেমন ভালো হয়নি এবং মাহমুদুল্লাহ রিয়াদ বোল্ড হয়েছিল কিন্তু নো বল ছিল এই বলটিও, এই জন্য আউট হয়নি এবং মাহমুদুল্লাহ রিয়াদ আরেকটি 4 মারল। তো আর্জেন্টিনাকে নিয়ে ফুটবলের ওয়ার্ল্ড কাপ ইভেন্ট আমার সম্পূর্ণ হয়নি। আমি চাই খুবই তাড়াতাড়ি ওটা আবার শুরু করতে, শেষ করতে চাই ইভেন্টটা। আর এরই সাথে নতুন একটা ইভেন্ট শুরু করলাম টি20 বিশ্বকাপের। বাংলাদেশ প্রথম ম্যাচ কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে পড়ছে। তো গাইস এই বিশ্বকাপটা যে ফরম্যাটে হচ্ছে না, এটা কিন্তু 24-এর ফরম্যাট না। 6ষ্ঠ ওভার চলমান, প্রথম বলে স্টাম্পিংয়ের আবেদন কিন্তু নট আউট। দ্বিতীয় বল ডট, ক্রিজে আছে সাব্বির রহমান। তো গাইস এখানে কিন্তু কিছু পুরানো খেলোয়াড়দের নাম আছে, যারা নাম চেঞ্জ করতে চাও তবে কিন্তু তোমরা নাম চেঞ্জ করতে পারবে এই গেমে। নাম চেঞ্জ করা, তারপরে অলরাউন্ডার বা ফাস্ট বল, স্পিন বোলিং, রাইট হ্যান্ডেড, লেফট হ্যান্ডেড, যে কোনো কিছু, ক্যাপ্টেন, উইকেট কিপিং সব চেঞ্জ করা যায়। এরই সাথে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয়ে গেল গাইস। 49 রানে 16 বলে গাইস। আমার কথা বলার জন্য কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের 50 হলো না। আমি চেষ্টা করব। ভালো খেলা, কিন্তু বলতে না বলতে মুশফিকুর রহিম এসেও কিন্তু আউট হয়ে গেল, সরি সাব্বির রহমান। তো 99 রান 4 উইকেটে 6 ওভার শেষে। তো রান রেট কিন্তু গাইস 16.50 এবং এই বলে ক্যাচ আউট হয়ে গেলেন মুশফিকুর রহিম। গাইস আমি বুঝতে পারতেছি না, এভাবে একের পর এক উইকেট হারাচ্ছি। লফট শট খেলতে যে বড় শট খেলতে গেলে উইকেট হারায়। তো গাইস আমাদের কিন্তু 5টা উইকেট হারিয়ে ফেলছে আমরা। সাকিব আল হাসান আসছিল, এখন ক্রিজে আছে কিন্তু সাকিব আল হাসান, স্ট্রাইকে, নন স্ট্রাইকে আছে সৌম্য সরকার। তো গাইস 100 রান করতে যে এত উইকেট হারাই ফেলছে আমরা, জাস্ট বলার মতো না। এবং আমাদের কিন্তু 100 কামস আপ। তো গাইস 10 ওভার হওয়ার আগে কিন্তু 100 রান হয়ে গিয়েছে। 6 ওভার বলতে গেলে 7 ওভার চলমান। সাকিব আল হাসান উড়ায় মারছে এবং 2 বলে 10 রান সাকিবের।
বাংলাদেশ কিন্তু পাকিস্তানকে টেস্ট সিরিজ হারিয়ে দিয়েছে, পুরো বাংলা ওয়াশ করে দিয়েছে পাকিস্তানকে। আর 19 তারিখ কিন্তু ভারতের বিপক্ষে বাংলাদেশের একটি টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে, যেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে বাংলাদেশ কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে 4 নম্বরে আছে। দেখা যাক ভারতের সাথে জিততে পারে কিনা বাংলাদেশ। আমি চাই যেন ভারতকে বাংলাদেশ হারাতে পারুক, আর বাংলাদেশ টিমের উপর আমি ভরসা করি। তো গাইস, কথা বলতে বলতে কিন্তু 7 ওভারে 1 বলে 125 রান 5 উইকেটে বাংলাদেশের সৌম্য সরকার ব্যাটিং করতেছে। (129 রান 5 উইকেট 7 ওভার 2 বল, এবং এই বলটি কিন্তু গাইস ডট হয়ে গিয়েছে। এবং আউট গাইস, সৌম্য সরকার কিন্তু 4 বলে 8 রান করে আউট হয়ে গিয়েছে, ক্যাচ আউট। নিউজিল্যান্ডের বোলারদের বিপক্ষে কিন্তু বাংলাদেশ দাঁড়াতে পারতেছে না। সাকিব আল হাসান আছে, বড় সড়ো শট খেলেন সাকিব এবং একটি দুর্দান্ত 6। (135 রান 7 ওভার 5 বল। সাকিব আরেকটি 4 মেরে দিলেন, হোয়াট আ 4। তো মাশরাফি বিন মুর্তজা ক্রিজে, এবং প্রথম বলে কিন্তু তার ডট হয়ে গিয়েছে। 8 ওভার 1 বল 139 রান 6 উইকেট হারিয়ে বাংলাদেশের। এবং বোল্ড গাইস, ব্যাট চালাতেই পারলাম না, মাশরাফি বিন মুর্তজা আউট হয়ে গেল। 7 উইকেট হারিয়ে ফেলছি কিন্তু আমরা গাইস, 150 রানও করতে পারি না এখনো। তো গাইস, মেহেদি হোসেন লিখা এখানে কিন্তু হবে মেহেদি হাসান মিরাজ। মেহেদি হোসেন লিখা, কিন্তু বুঝলাম না গাইস বাম হাতি কেন, ডান হাতে হওয়ার কথা মেহেদি হাসান। এবং 4 মেরে দিল মিরাজ। তো গাইস, এই বলটা কিন্তু আমি ছেড়ে দেব, দেখলা ছেড়ে দেওয়ার কারণে হোয়াইট হয়ে গেছে আবার 4। তো গাইস, এই বলে বড় সড়ো শট খেলার চেষ্টা করব, এবং 4টি রান। টি-20 ম্যাচ পুরো টি-20 মতোই হচ্ছে বিশ্বকাপের। নিউজিল্যান্ডকে আমরা মেরে মেরে শেষ করে দিচ্ছি। তো গাইস, এটা কিন্তু লাস্ট ওভারে ভালো খেলতে হবে। অলরেডি আমাদের রান কিন্তু 156, 7 উইকেট হারিয়ে সাকিব আল হাসান মারলেন এবং দুর্দান্ত 4, 160 রান 9 ওভার 1 বল। চাইছিলাম গাইস 10 ওভারে 200 হোক, ওভার প্রতি 20 রান রেট, কিন্তু তা হয়নি, আর হওয়া সম্ভব না এখন। কিন্তু আরেকটি 4 মেরে দিলেন সাকিব আল হাসান, 164 রান 7 উইকেট 9 ওভার 2 বল। সাকিব কিন্তু 9 বলে 40 রান করে ফেলছেন। সাকিব উঠিয়ে মারলেন এবং আরেকটি 4, 168 রান 9 ওভার 3 বল 7 উইকেট হারিয়ে সাকিব আল হাসানের 10 বলে 44 রান। বিশ্বমানের একটি ইনিংস খেলতেছেন সাকিব আল হাসান, কিন্তু এই বলটি ডট, ব্যাটে বলে সংযোগ হয়নি। দেখা যাক এই বলে কি হয়। এই বলে কিন্তু আরেকটি 4 মেরে বসলেন সাকিব আল হাসান, 172 রান 7 উইকেট 9 ওভার 5 বল। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে কিন্তু লাস্ট বলে সাকিব উড়িয়ে মারছেন। সাকিবের কিন্তু 50 হয়ে গেল গাইস, 13 বলে 52 করে ফেলছেন সাকিব আল হাসান, এবং এর সাথে বাংলাদেশের ইনিংস কিন্তু শেষ। তো চলো এবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা যাক। নিউজিল্যান্ডে জিততে কিন্তু 176 রান লাগবে। আমরা মনে হয় 175 করছিলাম নাকি 176 করছিলাম, ওদের 177 লাগবে।
তো গাইস প্রথম বলে কিন্তু নিউজিল্যান্ড 1 রান সংগ্রহ করছে, আর আমি বল করতে দিয়েছি কাকে, এই সাব্বির রহমানকে দিছি। জানি না সাব্বির রহমান বল করতে পারে কিনা। তো গাইস 6 মেরে দিল দ্বিতীয় বলেই। লাথাম নাকি ল্যাথম্যান 6 মেরে দিয়েছে। আর নন স্ট্রাইকে কিন্তু নিউজিল্যান্ডের গ্যাপটিল কিন্তু খুবই মারকুটে এবং স্টাম্পিং। দেখা যাক উইকেট কিপার মুশফিকুর রহিম স্টাম্পিং করছে, আউট হয় কিনা এটা। তো গাইস এটা আউট। থার্ড আম্পায়ার ডিসিশন পেন্ডিং অ্যান্ড দিস আউট। কেন উইলিয়ামসন নামছে। তো গাইস এখানে কিন্তু এই গেমটিতে নামের বানানে কিছু ভুল আছে, তোমরা চাইলে চেঞ্জ করে নিতে পারো। আমি কিন্তু চেঞ্জ করি নাই। এবং উইলিয়ামসনের দ্বিতীয় বলে 6 মেরে দিল। নিউজিল্যান্ডের ক্যাপ্টেন অবশ্যই 2024 সালে ক্যাপ্টেন ছিল, কিন্তু ক্যাপ্টেন্সি সেটা দিচ্ছে আবার 6। গাইস শুধু 6 আর 6। এই ওভারে কিন্তু 19 রান দিয়ে ফেলছি আমরা 1 উইকেট নিয়ে। পরের ওভার আমি দিছি মাহমুদুল্লাহকে এবং নিউজিল্যান্ড সংগ্রহ করলো 1টি রান। আমি প্রথম 2 ওভার স্পিনার দিচ্ছি, আমি নিজেও জানি না কেন দিচ্ছি। পরের ওভারটা অবশ্যই পেস বোলার দেব। তো এই বলে ডট। তারপরে বলে দেখা যাক কি হয়, এবং এই বলে ক্যাচ আউট গাইস, হোয়াট আ ক্যাচ। আউট হয়ে গেল কেন উইলিয়ামসন। এবার কিন্তু গাইস নিউজিল্যান্ডের আরেকজন ব্যাটসম্যান নামছে পুরানো, এবং এসে 6 মেরে দিয়েছে। তো আমরা কিন্তু বলতে গেলে ওভার প্রতি উইকেট নিচ্ছি। 2 ওভারে 2 উইকেট 26 রান। তো গাইস আরেকটি 6 মার্টিন গ্যাপটিল। তো এবার কিন্তু আমি হোয়াইটের দিকে বল করব, হোয়াইট লাইনের দিকে। এবং গাইস এরই সাথে বলটি কিন্তু ডট হয়ে গিয়েছে, এবং 2 ওভারে 32 রান 2 উইকেট। কারেন্ট রান রেট কিন্তু ওদের 16, আর রিকোয়েস্ট রান রেট লাগে 18.13। হোয়াইট লাইনের দিকে বল করব, মাশরাফি বিন মুর্তজা বল করতেছে, আর বলটি কিন্তু সোজা বাউন্ডারি লাইন পেরিয়ে গেল, গড়াতে কিন্তু 4 হয়ে গিয়েছে গাইস। মাশরাফি বিন মুর্তজার দ্বিতীয় বল, 2 ওভার 2 বল, এবং এই বলে আরেকটি 4। ও গাইস কথা বলতে একটা জিনিস ভুলেই গিয়েছি, ফিল্ডিং সেটআপ চেঞ্জ করা হয় নাই। ফিল্ডিং সেটআপ একটু চেঞ্জ করে নিলাম। তো গাইস এই বলে কিন্তু ক্যাচ আউট। গাইস ফিল্ডিং সেটআপ চেঞ্জ করতে না করতে আউট। মাশরাফি বিন মুর্তজার তৃতীয় বলে উইকেট। গাইস প্রতি ওভার প্রতি যদি এভাবে উইকেট পায় তবে কিন্তু ওরা জিততে পারবে না। এবং ওরা উঠিয়ে মারছে মার্টিন গ্যাপটিল, 6 মেরে দিল নিউজিল্যান্ডের মারকুটে সাবেক ব্যাটসম্যান গ্যাপটিল অবশ্য এখন খেলে না। এই বলে কিন্তু ডট। তো যারা আরও ক্রিকেট গেম প্লে দেখতে চাও, আমি কিন্তু আমার চ্যানেলে আরও ক্রিকেট গেম প্লে ভিডিও আপলোড করছি এর আগে। এবং আরেকটি 6 মেরে দিল নিউজিল্যান্ডের মার্টিন গ্যাপটিল কথা বলতে। তো দ্বিতীয় ওভার তো এই চতুর্থ ওভার শুরু হচ্ছে, আর মাহমুদুল্লাহকে দিছি। এবং মাহমুদুল্লাহর প্রথম বলেই গড়াতে 4 মেরে দিল নিউজিল্যান্ডের ব্যাটসম্যান এডারসন। গাইস এখানে কি স্পিন ঘোরে না নাকি বুঝি না। আরেকটা 6 শুধু খেতেই আসি, কিন্তু কিছু করতে পারতেছি না। এবং ডট বল, 62 রানে 3 উইকেট, 3 ওভার 3 বল। তো এই বলে কিন্তু আবারও গড়াতে 4 মেরে দিল নিউজিল্যান্ডের ব্যাটসম্যান
অ্যাডারসন। তো আমি ফিল্ডিং সেট আপ একটু চেঞ্জ করে নিলাম, দেখা যাক ফিল্ডিং সেট আপ চেঞ্জ করলে উইকেট পাওয়া যায় কিনা। তো গাইস আবারও ফিল্ডিং সেট আপ চেঞ্জ না করতে করতে উইকেট, আর একটা উইকেট পেয়ে গেলাম মারকুটে ব্যাটসম্যান অ্যাডারসনের, সি অ্যাডারসন, জানি না নাম কি। এবার স্যান্টনার নামছে গাইস, পরের বল দেখা যাক কি হয়। স্যান্টনার বল ডট দিয়ে দিয়েছে। নিউজিল্যান্ডের কিন্তু 36 বলে 111 রান লাগে। এবার বল করতে দেবো গাইস সাকিব আল হাসানকে। অফ স্পিনার, এবং গাইস ব্যাটে লেগে কিপারের হাতে গিয়েছে বল এবং আউট। দেখা যাক নিউজিল্যান্ড রিভিউ নেয় কিনা, এবং নিউজিল্যান্ড কিন্তু রিভিউ নিয়েছে গাইস। থার্ড আম্পায়ার রিপ্লে, অ্যাকশন রিপ্লে। তো দেখা যাক ব্যাটে লাগছে কিনা। তো গাইস ব্যাটে লাগছে। সুপার আলট্রা এইডস ডিকটেট। তো গাইস এইডস হয়েছে কিন্তু, এবং উইকেট পুরো ডাক মেরে দিয়েছে গাইস, ডাক স্যান্টনার। কিন্তু এখনো কিন্তু গ্যাপটেল আউট হয় নাই গাইস, খেয়াল করছো? 9 বলে 26 করছে গ্যাপটেল। এবং এবার বি ওয়েন্টিং এসে কিন্তু 6 মেরে দিল। 72 রানে 5 উইকেট, 4 ওভার 2 বল। আমার মনে হয় না গাইস নিউজিল্যান্ড জিততে পারবে। এবং আরেকটি 4, কিন্তু যে পরিমাণ মারতেছে বলা যায় না। তো আমি ফিল্ডিং সেট আপ একটু চেঞ্জ করে নিলাম, দেখা যাক ফিল্ডিং সেট আপ চেঞ্জ করার মাধ্যমে আবার উইকেট পাওয়া যায় কিনা। আমি যে 2বার ফিল্ডিং সেট আপ চেঞ্জ করছি সেই 2বারে উইকেট পাইছি পরের বলে, কিন্তু এবার পাই নাই। স্টাম্প বরাবর বল করছি, এবং বি ওয়েন্টিং কিন্তু গড়াতে শট মেরে দিল 4 রান গড়াতে বাউন্ডারি পার হয়ে গেছে বল, এবং আরেকটি 6। তো কিছু আমি মার খেতেই আছে। 30 বলে 90 রান লাগে নিউজিল্যান্ডের, আর 5 ওভারে 90। এই যেখানে 5 ওভারে ওরা 86 রান নিয়ে এনেছে, আর 5 ওভারে 90 রান নিয়ে তেমন ব্যাপার না। এবং আরেকটি 4, যে পরিমাণে মারতেছে গাইস, গ্যাপটিল অলরেডি গাইস 10 বলে 30 করে ফেলছে। এবার একটু পিছনের দিকে মারবো, ডট বল। সাব্বির রহমান এখন বল করতেছে। তো গাইস স্পিনার দিয়ে কিন্তু ডট দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু হোয়াইট। তো গাইস এই বলেও কিন্তু ডট। দেখা যাক এই বলে কি হয়। এই বলে কিন্তু ক্যাচ আউট। সাব্বির রহমানকে নিয়ে এসে কিন্তু উইকেট পেয়ে গেছি। তো গাইস লাস্ট না, এই বলে ডট হয়ে গেছে না গাইস, নো বল। ডট হয়েছে আবার নো বল। এবং এই বলে কিন্তু নো বলে সুযোগ নিয়ে, ফ্রি হিটের সুযোগ নিয়ে 4 মেরে দিয়েছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান বি ওয়েন্টিং। এবং এই বলে আরেকটি 6, 102 রান 6 উইকেটে। এই ওভার দেবো আমি তাসকিন আহমেদকে। তো গাইস তাসকিন আহমেদ তার প্রথম বল করতেছে, আর এই প্রথম বলে কিন্তু 4 মেরে দিয়েছে। তো গাইস বলা হয় নাই, ওই যে উইকেটটা পেয়েছে না সাব্বির রহমান, ওটা মার্টিন গ্যাপটিলের ছিল। তো এই বলে কিন্তু আউটের দাবি, আম্পায়ার কিন্তু আউট দিইনি। এবং এই বলে আরেকটি 4, নেসামের বাম হাতি। তাসকিন আহমেদ বল করলো, এবং এই বলে আরেকটি 4, 110 রান 6 ওভার 3 বলে। এবার কিন্তু একটু পিছনের দিকে মারবো,
এবং এই বলে আরেকটি 4 114 রান 6 বার 4 বল। তো গাইস টান টান উত্তেজনায় কিন্তু খেলাটা হচ্ছে। তো সুইং বলে দেখা যাক কোনো কাজ হয় কিনা, কিন্তু স্টাম্পের ফাঁক মানে পুরো গা ঘেঁষে চলে গেল, তাও স্টাম্পে লাগলো না। এই বল ডট, মেহেদী হাসানকে দিছি বল করতে গাইস, এবং এই বল ডট। 7 ওভার 1 বল 114 রান 6 উইকেট। ডট বল। আমার মনে হয় না যে নিউজিল্যান্ড জিততে পারবে, আর সুযোগ আছে বলে। এই বলো ডট, এই ডটের পরে ডট, অনেক মার খাইছে, এবার ডট দেব। এই বলে কিন্তু বলতে না বলতে মেরে দিচ্ছে, কিন্তু ক্যাচ আউট। বি ওয়েন্টিং 12 বলে 30 করে আউট হয়ে গেল। আই সৌদি নামছে, আই সৌদি। তো ডট বল এগেইন, লাস্ট বল অফ দি ওভার। তো গাইস এই বলে কিন্তু 2টি রান নিয়ে নিল নিউজিল্যান্ড, 116 রান। তো গাইস রিকোয়েস্ট রান রেট 30.50। এবার মুস্তাফিজুর রহমানকে দেব বল করতে গাইস। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের প্রথম বলই ডট। ফিজের প্রথম বল ডট হয়ে গিয়েছে। দ্বিতীয় বলে 4 মেরে দিয়েছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান সৌদি। 120 রান 7 উইকেটে 8 ওভার 2 বল। এবং এই বলে গাইস ক্যাচ আউট। 120 রানে 8 উইকেট পড়ে গিয়েছে নিউজিল্যান্ডের, আর 2 উইকেট আছে। তো দেখা যাক কি হয়। বলতে গেলে প্রতি বলারই উইকেট পাচ্ছে। আমি এখনো পর্যন্ত যতগুলো বলারকে বোলিং করতে দিয়েছি হয়তো সবাই উইকেট পাইছে, মানে 120 রানে 8 উইকেট। এবং এই বলটিও ডট হতে যাচ্ছিল, কিন্তু 1টি রান নিয়ে নিয়েছে। লাস্ট বল দিস ওভার। তো এই বলে কিন্তু ক্যাচ আউট, 9 উইকেট 121 রানে। এবং এই ওভার কিন্তু শেষ গাইস, এটাই কিন্তু লাস্ট ওভার। আর এই ওভার বল করতে দেবো মাশরাফি বিন মুর্তজাকে। ট্রেন্ট বোল্ট ক্রিজে আছে এবং দুর্দান্ত 4 মারলেন। 125 রান 9 ওভার 1 বল 9 উইকেট হারিয়ে। স্যার একটা উইকেট হলে কিন্তু অল আউট হয়ে যায়, কিন্তু 6 ট্রেন্ট বোল্টের। লাস্টে এসে বলার আবার মারা শুরু করলো, কিন্তু আর কোনো লাভ নাই, যেহেতু টার্গেট 177 রানের। 4-6 মেরেও কোনো লাভ নাই। 4 মারতেছে, 6 মারতেছে, আর 3টি বল কিন্তু বাকি আছে। ট্রেন্ট বোল্ট আবারও উঁচুতে উঠায় মারছে এবং 6 রান 141 রান 9 উইকেটে। তো গাইস আমি কিন্তু ফিল্ডিং সেটআপ চেঞ্জ করলাম উইকেট পাওয়ার জন্য, যাতে অল আউট করে দিতে পারি নিউজিল্যান্ডকে। এবং এই বলে কিন্তু 2টি রানের জন্য দৌড়, এবং 2টি রান নিয়েও নিয়েছে। 143 রান 9 উইকেট 9 ওভার 5 বল। এটাই কিন্তু এই ম্যাচের লাস্ট বল, আর লাস্ট বলে উঠিয়ে মারছে এবং 6 রান। ট্রেন্ট বোল্ট কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করে গিয়েছে গাইস, এবং এরই সাথে কিন্তু আমি জিতে গেছি। ইউ ওন দ্য ম্যাচ। তো বিশ্বকাপ
ক্রিকেট টি20 ওয়ার্ল্ড কাপ ইভেন্টের প্রথম ম্যাচে কিন্তু আমরা জিতে গিয়েছি গাইস। আর সর্বোচ্চ রান করছে এই ম্যাচে সাকিব আল হাসান 52 রান, আর দ্বিতীয় মাহমুদুল্লাহ রিয়াদ 49 রান, আর তৃতীয় তামিম ইকবাল 24 রান। আর মুস্তাফিজুর রহমান এনেছে 2 উইকেট, মেহেদী হাসান 1 উইকেট, সাব্বির রহমান 2 উইকেট। তো গাইস এরই সাথে কিন্তু আমরা ম্যাচটি জিতে গিয়েছি।